যদি রঙিন কাঁচে আকাশকে দেখো, তবে আকাশ সেই কাঁচের রঙে রঙিন। যদি খালি চোখে আকাশকে দেখো, আকাশ তোমার রঙে রঙিন। আজকের ভিডিওটির বিষয় দেখার ভঙ্গি বা দেখার ধরন কখন জীবনের পরিবর্তন আনে। নমস্কার, আমি শ্রুতি। সকল উন্নতিশীল এবং সচেতন মানুষকে রেডি ফর স্টেডি চ্যানেলে স্বাগত। আমরা দেখি কিভাবে? চোখ দিয়ে তো আমরা সবাই দেখি, কিন্তু এই দেখার পিছনে আমাদের বিচার থাকে। আসলে আমরা আমাদের বিচার থেকে দেখি। ছোটবেলা থেকে যেমন সংস্কার পেয়ে এসেছি আমরা, যেমন বিচার তৈরি হয়েছে মনে, তেমন আমাদের দর্শন তৈরি হয়েছে। সেই জন্য কোনো বিষয়ের কখনো খারাপ দিকটাই চোখে পড়ে, ভালো দিকটা চোখে পড়ে না। আবার কখনো ভালো দিকটা চোখে পড়ে, কিন্তু খারাপ দিকটা চোখে পড়ে না। অর্থাৎ কোনো বিষয়ের কখনো অ্যাডভান্টেজ চোখে পড়ে, আবার কোনো বিষয়ের ডিসঅ্যাডভান্টেজ চোখে পড়ে। অথচ প্রতিটা বিষয়ের যেমন ভালো দিক থাকে, তেমন খারাপ দিকও থাকে। তাহলে এখানে দর্শনে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে, কারণ দর্শন বিচারাধীন আছে। একটা উদাহরণ দিয়ে বলি। একজন ছাত্র তার পড়াশুনো করতে একদম ভালো লাগে না। সে মনে করে ছোট আছে বলে তাকে এত পড়াশুনো করতে হচ্ছে। সে যখন বড় হয়ে যাবে, তাকে লেখাপড়া করতে হবে না, সে কাজ করবে এবং উপার্জন করবে, ফলে তার জীবনটা আনন্দের হবে। কিন্তু ছাত্র বয়সে সে যে সময় পাচ্ছে, পড়াশুনো করার মধ্য দিয়ে জীবন গঠন করার সুযোগ পাচ্ছে, কত শক্তি পাচ্ছে, খেলাধুলো করতে পারছে, সে যখন বড় হতে থাকবে তখন তার সময় কমবে, এনার্জি কমতে থাকবে, সে সেটা দেখতে পাচ্ছে না। ছাত্র বয়সের ডিসঅ্যাডভান্টেজটা তোর চোখে পড়ছে, মনে হচ্ছে জীবনটা বাঁধা ধরা জীবন। আর বড় বয়সের সুবিধাগুলো তার চোখে পড়ছে, কিন্তু অসুবিধাগুলো চোখে পড়ছে না। ফলে এখানে দর্শনের সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। বড়দের সাথেও এমনটা অনেক সময় হয়ে থাকে। মনে হয় নিজের কাজটাই সব থেকে ভালো, এবং অন্যের কাজের যে ভালো দিকগুলো আছে সেগুলো অনেক সময় চোখে পড়ে না। এবার একটু অন্যভাবে বলি, অবজারভেশন বা লক্ষ্য করা। আমরা যে কোনো বিষয়কে লক্ষ্য করি, সেটা দুভাবে হয়। একটি হলো সুপারফিশিয়াল অবজারভেশন, আরেকটি হলো ডিপ অবজারভেশন। সুপারফিশিয়াল অবজারভেশন হলো কোনো বিষয়কে উপর উপর দেখা, কোনো বিষয়ের গভীরে না ঢুকে উপর উপর দেখা। আর ডিপ অবজারভেশন হলো কোনো বিষয়ের গভীরে ঢুকে যাওয়া। এবার অবজারভেশনের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং যুক্ত করে দেওয়া যায়, তাহলে আমরা দেখব, যদি সুপারফিশিয়াল অবজারভেশন হয়, অর্থাৎ আমরা যদি কোনো বিষয়কে উপর উপর দেখি, তাহলে বোঝাটা উপর উপর হবে, অর্থাৎ ডিপ আন্ডারস্ট্যান্ডিং হবে না। আর কোনো বিষয়কে যদি আমরা গভীরভাবে দেখি, তাহলে ডিপ আন্ডারস্ট্যান্ডিং হবে। কারণ এখানে আমাদের অনুভবপ্রবণ মন জাগে, আর আমাদের জীবনে যত সমস্যা আছে, সে সম্পর্কের ক্ষেত্রে হোক কিংবা কাজের ক্ষেত্রে, সেখানে দর্শনের সীমাবদ্ধতা এবং সুপারফিশিয়াল অবজারভেশন অর্থাৎ উপর উপর দেখার ফলে যত মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। এবার আমরা বুঝবো কিভাবে কোনটা উপর উপর দেখা আর কোনটা গভীরভাবে দেখা? একটা উদাহরণ দিয়ে বলি। ধরো একজন মানুষ, যাকে আমি পার্সন এ বলছি, মানুষটি যে কাজ করে সেই কাজ করে সে খুব খুশি আছে। এবার অন্য একজন মানুষ, যাকে আমি পার্সন বি বলছি, সেই মানুষটি যখনই সুযোগ পায় পার্সন এ কে তার কাজ নিয়ে খারাপ মন্তব্য করে, তাকে ছোট করে, তাকে অপমানজনক কথা বলে। ফলে পার্সন এর খারাপ লাগে। সে যখনই পার্সন বি এর সম্মুখীন হয়, তখনই তার রাগ হয়। তার মনে হয়, কেন ওই মানুষটি আমাকে ছোট করছে, আমার কাজ নিয়ে মজা করছে, আমাকে খারাপ মন্তব্য করছে। সে কিছুতেই বুঝতে পারে না কেন তার সাথে এমন ব্যবহার করা হচ্ছে। এখানে দুজন মানুষ, পার্সন এ এবং পার্সন বি, বিষয়টা উপর উপর দেখছে, এবং
নিজের মতো করে প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাই একজন কিছু বললে অন্যজন রেগে যাচ্ছে। এবার পার্সন এ যখন বিষয়টার গভীরে ঢুকলো, তখন দেখলো বিষয়টা সম্পূর্ণ আলাদা। উপর উপর যেমন দেখাচ্ছিল তেমনটা নয়। উপর উপর মনে হচ্ছিল তাকে ছোট করা হচ্ছে, তাকে খারাপ কথা বলা হচ্ছে। কিন্তু যে গভীরভাবে দেখলো, তখন তার চোখে পড়ল সে মানুষটির জীবনে সুখ নেই, হতাশাগ্রস্ত জীবন তার। সে যে কাজ করে তাতে সে খুশি নয়, তার মনে শান্তি নেই। ফলে যে তার সামনে আসে তাকে তার ফ্রাস্ট্রেশনটা ব্যক্ত করে। তখন পার্সন এর রাগ কমলো এবং সহানুভূতিশীল মন জাগলো। আমাদের শরীরের ভিতরে কোনো সমস্যা হলে যেমন তা বাইরে বেরিয়ে আসে, আমাদের স্কিনের উপরে অনেক সময় তার প্রকাশ ঘটে। তেমন মনে কোনো সমস্যা হলে আমাদের ব্যবহার, আমাদের কথায় তার প্রকাশ ঘটে। যেহেতু মানুষ গোষ্ঠীবদ্ধ জীব, তাই মানুষকে যদি সময় দেয় তাহলে অনেক রোগ বিদায় নেয়। কিন্তু মানুষের হাতে সময় কম। ফলে সবকিছু উপর উপর দেখা, উপর উপর বিশ্লেষণ করা, উপর উপর আলোড়ন তৈরি করে চলে যাওয়া। একজন মানুষ হতাশাগ্রস্ত হয়ে কাউকে খুব বাজেভাবে কিছু বলে দিল, অপমান করলো। আর যে মানুষটি আক্রান্ত হলো সে হয়তো খুব দুর্বল, ফলে তার আঘাত লাগলো, দুঃখ পেল, ঠিক যেন বদহজম হয়ে গেছে, পেটে গ্যাস ভরে আছে, একটু বায়ু বেরিয়ে গেল, বেশ আরাম লাগলো। তেমন মনে নানা রকম চলছে, মন বিকারগ্রস্ত হয়ে আছে, হঠাৎ কিছু একটা মুখ থেকে বেরিয়ে গেল, মন হালকা হয়ে গেল। কিন্তু পরিবেশ যদি দূষিত হয়ে যায় তাহলে দায় কার? সমুদ্র পৃষ্ঠে যেমন ঢেউ একটার পর একটা আসতে থাকে, মনে তেমন চিন্তার স্রোত একটার পর একটা আসতে থাকে। আমরা যদি উপর উপর দেখতে থাকি তাহলে যেই কিছু দেখি পরক্ষণে অন্য কিছু চলে আসে মনে, তখন ভালোভাবে কিছু দেখা হয়ে ওঠে না। সমুদ্রের গভীরে যেমন ঢেউ নেই, জল শান্ত, তেমন মনের গভীরে মন শান্ত। আর শান্ত মনে যদি কোনো বিষয়কে দেখা যায় তাহলে বিষয়টা প্রকাশ পেয়ে যায়, সমস্যার সমাধান হয়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রণাম।